আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নিশ্চয়ই ভালো আছেন প্রিয় বন্ধুরা। আলহামদুলিল্লাহ আমিও যথেষ্ট ভালো আছি মহান আল্লাহর রহমতে। আর মহান আল্লাহর রহমত ছাড়া আমরা যে বড়ই অসহায়। আপনি একটু অসুস্থ হলেই বুঝতে পারবেন যে আল্লাহর রহমত কতটা প্রয়োজন আমাদের। তো আমরা এতটা চিন্তা করি না যদিও। তো আমার এই ভিডিওটির সাথে আপনারা শেষ পর্যন্ত থাকবেন আমি আশা রাখি, এবং কিছু কথা শুনবেন, কিছু বোঝার চেষ্টা করবেন। আশা রাখি কিছু বোঝ আপনাদেরকে আমি দিতে পারবো ইনশাআল্লাহ। আমি কিছু কাজ করি, আপনারা এই ফেসবুকে আপনারা তা দেখেন। আমি যথেষ্ট ভালোবাসা আপনাদের পাই। তো ভালোবাসাটা বড় বিষয় না, বিষয় হচ্ছে আপনারা আমার ভিডিও থেকে কি শিখলেন, কি পেলেন। আমার এইটাই হলো আগ্রহ জানার, যে আপনারা কি জানলেন, কি শিখলেন। তো আপনারা যদি সুন্দর সুন্দর কমেন্ট করে যান আমার ভিডিও দেখে, তাহলে আমি উপকৃত হব। আমি যেই আশা নিয়ে কাজ করি সেই আশা আমার পূর্ণ হবে। তো আমি আপনাদেরকে যে বাণীগুলো প্রচার করি, যে বাণীগুলো আপনাদেরকে কাছে পৌঁছে থাকি, সেই বাণীগুলো মহান আল্লাহর। আপনারা এটা সকলেই জানেন, এবং আমি বলে থাকি যে আল কোরআন। তো আল কোরআন যেহেতু বলছি, আর আল কোরআন কি? মহান আল্লাহর মহাগ্রন্থ, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এই গ্রন্থ আমাদের জন্য, আমাদের পথ। আর আপনি যদি চিন্তাশীল হন, এটা নিয়ে চিন্তা করবেন। আল্লাহ বলতেছে, আল্লাহ যাকে ইচ্ছা বিশেষ জ্ঞান দান করেন, আর যাকে বিশেষ জ্ঞান দান করা হয় সে প্রভূত কল্যাণকর বস্তু প্রাপ্ত হয়। উপদেশ তারাই গ্রহণ করে যারা জ্ঞানবান। আমি আপনাদেরকে উপদেশ দিচ্ছি না, আমি আল্লাহ উপদেশ দিয়েছেন, আমি তা পৌঁছে দিচ্ছি। আল্লাহ এই কথা বারবার বলেছেন যে আপনি আমার এই উপদেশ বাণী পৌঁছে দিন, আপনার দায়িত্ব শুধু পৌঁছে দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন কথা বলতেছে, আপনার দায়িত্ব শুধু পৌঁছে দেওয়া। আচ্ছা, আপনি এটা পৌঁছে দেন। আর যারা এই পথে চলবে না, যারা এই পথ অবলম্বন করবে না, তারা জাহান্নামে যাবে। আর সেই জাহান্নামীদের জন্য আপনি জিজ্ঞাসিত হবেন না। আল্লাহ এরকম কথা কোরআনে বলতেছেন। আপনি যদি কোরআন পড়েন, আপনি স্পষ্টভাবে পাবেন। আপনি যখন আমাকে প্রশ্ন করবেন, একটা কমেন্ট করে জানতে চাইবেন যে ভাই এই কথাগুলো কোন সূরার কোন আয়াতে আছে, তখন আপনাকে আমি, এটা আমার নিজস্ব বিষয় যে আমি এটা বিস্তারিত এভাবে বলি না আয়াত নাম্বার। আপনি একটা কমেন্ট করলে আমি আপনাকে উত্তরে জানিয়ে দেবো। ফিরতি অবশ্যই রিপ্লাই কমেন্ট করবো আপনাকে, এবং আপনাকে জানিয়ে দেব যে এই সূরার এই আয়াতে আছে। তো আপনারা সকলে উদ্বুদ্ধ হবেন, আর তখন আমার এই প্রচেষ্টা, আমার এই কাজ করাটা সার্থক হবে, যখন আপনারা উদ্বুদ্ধ হবেন পবিত্র কোরআন পড়ার জন্য। প্রত্যেকটা মানুষের, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কারোর জন্য আলাদা নয়। কোরআন এসেছে মানব জাতির পথ দেখানোর জন্য। আপনি সূরা ফাতিহায় পড়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাকে সরল সঠিক পথ দেখাও। আল্লাহ এর উত্তরেই বলেছেন আলিফ লাম মিম, এর কোন অর্থ আপনি খুঁজতে যাবেন না। এরপরে জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, ইহা সেই কিতাব যাতে কোনোই সন্দেহ নাই তোমাদের জন্য ইহাই পথ নির্দেশ। সকলে ভালো থাকবেন, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।